ঘরে আমার নবীর সঙ্গে বেয়াদবি করবি না, আমার রসুলের সঙ্গে বেয়াদবি করবি না। এ বরাক, তুমি কি জানো তোমার কারের ভিতরে, তোমার পিঠের উপরে কাকে উঠাচ্ছি? যিনি হলেন দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, যিনি হলেন আখিরি পয়গাম্বার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। তিনাকে পিঠে কোরা নিয়ে যাওয়াটা তোমার জন্য সুখবর, সৌভাগ্য। তুমি কেন নড়াচড়া করো? বরাক বলেন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক, আমার জবানটা একটু খুলে দেন, আমি একটু কথা বলে নেই। বরাকের জবানটা খুলে গেছে। বরাক আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি বলেছেন আপনার উম্মতের মেরাজ হবে, যেহেতু আপনার দাবিটা আল্লাহ পাক কবুল করেছেন, আপনার উম্মতের মেরাজ হবে। এই উম্মতের মধ্যে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট মানুষ হতে পারে যার যোগ্যতা বরাকে চড়ার মতো হতে পারে, কিন্তু আমি বরাক আপনাকে পিঠে নিয়েছি। আপনি কথা দেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, আল্লাহ পাক যেদিন হিসাব নিকাশের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিবে, ওই সময়টাতে আমি বরাকের পিঠে চড়ে আপনি জান্নাতে যাবেন কিনা? ছিল মেরাজ। আবার কেউ কেউ বলছে এটা সশরীরে হওয়ার কোনো যুক্তিকতা নাই, কেমনে হবে? এই বহু মতবাদ, বহু কথা। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মেরাজে আল্লাহ পাক আমার নবীকে সশরীরেই নিয়ে গিয়েছিলেন। কোরআনে কারীম বলছেন, আল্লাহর কোরআন বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মহামাম্মিত এক রাত্রিতে আল্লাহ পাক আমার নবীকে খানায় কাবা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিলেন। এটা সশরীরেই ছিল। আল্লাহ রসুল জাগ্রত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। রসুল দুনিয়াতে উম্মাতে মুহাম্মাদির জন্য কাজ করতেন, পেরেশান হয়ে গেছেন। আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না। আমার আল্লাহ বললেন, হাবিব, আপনি আপনাদের উম্মাতের জন্য, আপনি দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কাজ করতে করতে পেরেশান হয়ে গেছেন, আপনি থামছেন না। আপনাকে কিছুদিন আরাম দেওয়ার জন্যে আমি একটা সফর আপনার জন্য বাজেট করলাম, উপহার দিলাম। সেই সফরটার নামই হলো মেরাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে আল্লাহ পাক দাওয়াত দিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি আসেন। আল্লাহর নবীকে আসেন বললেই তো নবী যেতে পারবে না, ঠিক না ভুল? সেই সময় তো দুনিয়া থেকে প্লেন ছিল না, রকেট ছিল না, নবযান ছিল না। আল্লাহ বললেন, হাবিব, আমিও আল্লাহ আপনাকে আসার দায়িত্ব নিয়ে নিলাম। আবার এখান থেকে আমার সঙ্গে কথাবার্তা বলে সফর করে, সফর শেষে আমি আল্লাহ আবার পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। তাহলে ঘুমন্ত অবস্থায় যদি হতো আল্লাহর নবীর মেরাজ, তাহলে বাহনের কি দরকার ছিল? কথা বুঝতে পারেন না? বাহনের দরকার ছিল? ঘুমোয় আমরা অনেক সময় স্বপ্নে বিভিন্ন দেশে যাওয়া থাকলে দূরে সফরে চলে যাই। ওরকম হলে তো নবীজি মক্কা শরীফেই ঘুমিয়ে থাকতেন, ওর ভিতরে হয়ে যেত। কিন্তু বাহন কেন? শুধু কি বার এক বাহন? একটা বাহনে করে আল্লাহ পাকে রসুলকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গেল। সেখানে গিয়ে বাহন বলছে, এখান থেকে আমার উপরে ওঠার কোনো পারমিশন নাই। ওখান থেকে আরেকটা বাহনে চললেন আল্লাহর নবী। সেখান থেকে আরেকটা জায়গায় গিয়ে ওই বাহন বলছে, এখান থেকে আমি বাহনের আর ক্ষমতা নাই। এখন আপনি হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি একটু কয়েক কদম হেঁটে যান।
ঘুমন্ত মানুষ আবার হাঁটে নাকি? এসব মৌলানা সাহেবদের মাথার মধ্যে সাধারণ জ্ঞানের অভাব আছে। কথা বুঝতে পারেন না? এরা বলছে মেরাজ আল্লাহর নবীর ঘুমন্ত অবস্থা হয়েছে। আমি এরপরেই কথা বলবো। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিলেন, ও আমার হাবিব, ও আমার নবী, ও আমার হাবিব, দুনিয়াতে উম্মাত 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 করে উম্মাতের কালেমা দাওয়াত দিয়ে, উম্মাতদেরকে হিদায়াতের দাওয়াত দিয়ে, উম্মাতদেরকে ইসলামের দিকে ডেকে 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 আপনি হয়রান হয়ে গেছেন, পেরেশান হয়ে গেছেন। আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। ও আমার হাবিব, আপনি তৈরি হন, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহর বাড়ি ঘরে নিয়ে আসবো, আপনাকে একটা সফর করিয়ে দেব। সে সফরটা হবে চমৎকার সফর, যে সফরে আপনার উম্মাতেরও কাজ হবে, আপনারও কাজ হবে, আপনার রেস্ট হবে, আর উম্মাদের জন্য আমলটা কমে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে প্রথমে বরাক, জিবরাইল আমিন বরাকটা নিয়ে আসলেন। বারকুন শব্দ থেকে বরাকের উৎপত্তি। বার্ক মানে আরবির পরিভাষায় আসমানে যে আমরা বিদ্যুৎ চমকাতে দেখি, এই বিদ্যুৎ চমকানোর চাইতে কোটি 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 পাওয়ার বেশি বরাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সেই বরাকে করে নিতে আসছেন জিবরাইল আমিন। জিবরাইল আমিন বরাকটা খানায় কাবার পাশে বেঁধে আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন, চলেন বরাক নিয়ে আমরা আল্লাহর দরবারে চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন, কি নবীর উম্মত আমরা হতে পেরেছি। এত বড় খোঁজ খবর পাবার পরে, এত বড় সুসংবাদ পাবার পরেও আমার আপনার নবী, আমার আপনার রাসূল উম্মাতদেরকে ভুলেন না। আমার নবী বলেন, এ ভাই জিবরাইল, এ ভাই জিবরাইল, মেরাজ কি শুধু আমার হবে, আমার উম্মাতের কি মেরাজ হবে না? জিবরাইল যান, আমি মেরাজে যাব না। কেন? আল্লাহকে গিয়ে বলেন, শুধু নবীর জন্য মেরাজ, নবীর উম্মাতের জন্য মেরাজ হবে কি না, যদি গ্রহণযোগ্য হয়, আল্লাহ যদি মেনে নেয়, তাহলে আমি এই মেরাজে নবী রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে আল্লাহ পাক দেওয়ানা হয়ে বসে আছে। জিবরাইল আমিন ফেরত গেলেন। জিবরাইল আমিন গিয়ে যখনই বলেছেন, আল্লাহ পাক রব্বি আল্লাহ, আপনারা হাবিবুল্লাহ মেরাজে রাজি না, আপনারা হাবিব মেরাজে আসতে চায় না। আল্লাহ পাকের কাছে যখন কথাটা বললেন, রব্বি আল্লাহ, আল্লাহ পাক বললেন, কেন আমার হাবিব মেরাজে আসতে চায় না? জিবরাইল আমিন বলেন, রব্বি আল্লাহ, আল্লাহ পাক আপনারা হাবিব বলেছেন শুধু নবীর জন্য মেরাজ, উম্মাতের জন্য মেরাজ নাই, ওই মেরাজে নবী রাজি হবে না। ওই মেরাজ আমি নবী করব না। আমি নবী হয়েছি, তাই আমার মেরাজ হবে, আর আমার উম্মতের মেরাজ হবে না। ওই মেরাজে আমি রাসূল যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদেরকে যদি বলা হয় কোনো টিকিট লাগবে না, শুধু ফুরফুরা শরীফে যাওয়া লাগবে, ভিসা লাগবে না, এখন যেতে হবে, কারুর দিকে তাকানোর টাইম নাই। কথা ঠিক না ভুল? দূর। নবীজিকে এত বড় একটা অফার দিয়েছেন, কত রাস্তা সেটা আবার একটু হিসাব রাখেন। দুনিয়া থেকে প্রথম আসমান 500 বৎসর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বৎসর, দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বৎসর, এরকম করে সপ্তম আসমান। কত দূরের রাস্তা। সফরে যাচ্ছেন নবীজি, যাবেন, কিন্তু নবীজি বলছেন উম্মাতের মেরাজ না হলে আমি মেরাজ যাব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার হাবিব, মনটা খারাপ করবেন না।
আল্লাহ পাক বলেন, নবীজি মনটা খারাপ করবেন না। ও রব্বি, ও আল্লাহর নবী আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতের মেরাজ এত কষ্ট করে এত পথ অতিক্রান্ত করতে হবে না, এত রাস্তা পরিভ্রমণ করতে হবে না, সূর্যের কাছ দিয়ে যাওয়া লাগবে না, গ্যালাক্সি পার হওয়া লাগবে না, ছায়া পথ আকাশ পথ পাড়ি দিতে হবে না। ও আমার হাবিব, দুনিয়ার জমিনের মধ্যে আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়াতে যদি আমি আল্লাহর মেরাজ চাই, দুনিয়াতে যদি আমি আল্লাহর মেরাজ করতে চাই, তারা যদি অজু করে পাক পবিত্র অবস্থায় মসজিদে এসে যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আর আসমানে নয়, আমি আল্লাহ আর জমিনের অন্য কোনো জায়গায় নাই, আমি আপনার উম্মতের যায় নামাজের সামনে হাজিরা দেব। জোরে বলেন না সুবহান। কেন করলেন এটা? ইচ্ছা করলে আল্লাহ তো ওই বড়াকে আমাদেরও উপরে উঠাতে পারতেন, কিন্তু এই ব্যবস্থা কেন করলেন? কারণ নবী যে মেটারিয়ালস দিয়ে তৈরি, আমাদের ভিতরে সেই মেটারিয়ালস নাই। কারণ নবী সূর্যের কাছ ঘেঁষে চলে গেছে, দুনিয়া থেকে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, সেখান থেকে তাপ দিলে আমরা সূর্যের তাপে অস্থির, কথা ঠিক না ভুল? আর যত কাছে যাবেন সূর্যে ততই সূর্যটা বেশি তাপ দিবে। আমাদের মতো মানুষ ওই দিক দিয়ে যেতে লাগলে একদম গলে পুড়ে শেষ হয়ে যাব। এজন্য হাবিবকে আল্লাহ পাক বুঝালেন, নবী আপনার উম্মতের মেরাজ দুনিয়াতে হবে, আপনার টেনশন নাই, আমি আল্লাহ আপনার উম্মতের সামনে যে হাজিরা দিয়ে আসবো। আল্লাহ কতবার দেবেন? নবীজি বলছেন, আল্লাহ কতবার দেবেন? এ আমার হাবিব, আপনি আসেন, দেরি করেন না, আপনার উম্মত যতবার নামাজে দাঁড়াবে ততবার আমি আল্লাহ হাজিরা দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নামাজটা তো নামাজের মতো হতে হবে। নামাজ পড়ে যদি অন্তরে এরকম খেয়াল থাকে নবীজি আমাদের মতো, স্যার বললেন না, ওই নামাজ হবে, ওই নামাজ দিয়ে মেরাজ হবে। নামাজ যারা পড়েছেন তেনাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, নামাজ যারা শিখিয়ে গেছেন তেনাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আবার এসে খবর দিলেন, হুজুর আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, আপনার উম্মতের মেরাজ আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর এখনও মেরাজ হয়নি, উম্মতের মেরাজ কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না বিষয়টা? রসুল এখনও মেরাজে পা বাড়ান নাই, কিন্তু নবীর উম্মতের জন্য নবীজি দাবি আদায় করে নিয়েছেন। জিবরাইল আমিন আল্লাহর নবীকে তুললেন, কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীকে বিছানা থেকে নিয়ে আল্লাহর নবীকে জমজম কূপের কাছে নিয়ে আসলেন। জমজম কূপের কাছে নিয়ে এসে আল্লাহর নবী ওযু করলেন। কি করলেন? ওযু করলেন। কারণ এমন এক জায়গায় আল্লাহর নবীকে নেওয়া হচ্ছে যে জায়গাটা অত্যন্ত পবিত্র, ঠিক না ভুল? যে জায়গাটা অত্যন্ত পবিত্র, পবিত্র জায়গায় যাওয়ার আগে, মসজিদে আসার আগে আমরা যেমন ওযু করে আসি, কথা ঠিক না? আল্লাহ পাকের রসুল মেরাজে যাওয়ার, যে কোনো সফরে যাওয়ার শুরুতে সকল মানুষের জন্য ওযু করা প্রয়োজন। কেন? আল্লাহর নবী বলছেন সর্বহালতে মুমিন মুসলমান ওযু হালতে থাকো, কেননা যে কোনো মুহূর্তে তোমার কাছে আজরাইল এসে হাজির হতে পারে। মৃত্যুটা যদি পাক অবস্থায় হয় তাহলে তোমার জন্য খোশ নসিব হবে, কথা ঠিক না ভুল? আর যদি মৃত্যুটা নাপাক অবস্থায় হয়ে যায় খোশ নসিব নাও হতে পারে, কথা বুঝতে পারেন না? এই জন্য আল্লাহর নবী কি করে নিলেন? ওযু করে নিলেন। কোন পানি? জমজম কূপের পানি। অন্য পানিও তো দুনিয়ার ছিল, আল্লাহ ইচ্ছা করলে হাউজে কাউসারের পানি দিয়েও নবীকে ওযু করাতে পারতেন, জান্নাত থেকে পানি পাঠাতে পারতেন বোরাকের সাথে। তা না করে আল্লাহ পাকের নবীকে আবার এই জমজম কূপের পানি দিয়ে ওযু করাচ্ছেন কেন? এর ভিতরে কিছু কারণ আছে, আছে না নাই? জমজম কূপের পানিটা আল্লাহ পাকের নেয়ামত, এর ভিতরে আল্লাহর অনেক গুণ, এর ভিতরে আল্লাহ পাক অনেক নেয়ামত রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
জমজম কূপের পানি দিয়ে আল্লাহ নবী ওযু করলেন। বোরাকের পিঠের উপরে উঠবেন, বোরাকের কাছে গেছেন, বোরাকের পিঠের মধ্যে হাত দিয়েছেন। বোরাক শুধু কাঁপাকাঁপি করছে, বোরাক স্থির হচ্ছে না। ও বোরাক, তুমি কেন কাঁপাকাঁপি করো? জিবরাইল আমিন বোরাকের লাগামটা টেনে ধরে, আমার নবীর সঙ্গে বেয়াদবি করবি না, আমার রসুলের সঙ্গে বেয়াদবি করবি না। এ বোরাক, তুমি কি জানো তোমার কারের ভিতরে, তোমার পিঠের উপরে কাকে উঠাচ্ছি? যিনি হলেন দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, যিনি হলেন আখিরি পয়গাম্বার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। তিনাকে পিঠে কোরা নিয়ে যাওয়াটা তোমার জন্য সুখবর, সৌভাগ্য। তুমি কেন নড়াচড়া করো? বোরাক বলেন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক, আমার জবানটা একটু খুলে দেন, আমি একটু কথা বলে নেই। বোরাকের জবানটা খুলে গেছে। বোরাক আল্লাহর নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি বলেছেন আপনার উম্মতের মেরাজ হবে, যেহেতু আপনার দাবিটা আল্লাহ পাক কবুল করেছেন, আপনার উম্মতের মেরাজ হবে। এই উম্মতের মধ্যে নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট মানুষ হতে পারে যার যোগ্যতা বোরাকে চড়ার মতো হতে পারে, কিন্তু আমি বোরাক আপনাকে পিঠে নিয়েছি। আপনি কথা দেন কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে, আল্লাহ পাক যেদিন হিসাব নিকাশের পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিবে, ওই সময়টাতে আমি বোরাকের পিঠে চড়ে আপনি জান্নাতে যাবেন কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছরের সফর? কিতাবে এসেছে 23 বছর থেকে 27 বছরের সফর। আল্লাহর নবীকে বোরাক কথা বলে নবীজি বললেন, ঠিক আছে, আমি তোমার কথাটা মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সারসংক্ষেপ কথা, যেহেতু সময় কম, বোরাকের পিঠে আল্লাহর নবী উঠলেন। বোরাক উপর দিকে উঠছেন, কিন্তু বোরাকটা সোজা হয়ে না, পিছনে কেমন যেন একটু বেঁকা হয়ে, তেড়া হয়ে আছে। বোরাক বলছি, আল্লাহর নবী বলছে, এরকম হচ্ছে কেন? বোরাক বলছে যে আপনার এক বান্দা আমার এই পা ধরে নিচে ঝুলন্ত অবস্থায় আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষের পাওয়ার যখন বেড়ে যায়, মানুষের আমুলের তেজ যখন বেড়ে যায়, মানুষ সব কিছু করতে পারে। বোরাক যেতে সময় লাগে, আর মানুষ যদি দামি হয়, মানুষ এখান থেকে নিমিষের মধ্যে আর এক জায়গায় পৌঁছতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বোরাকটা আস্তে 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 করে বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির হয়ে গেছেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে যাবার পরে বোরাকটা থেমে গেলেন। জিবরাইল আমিন বোরাকটাকে থেমে দিলেন। আল্লাহর নবী বোরাক থেকে নামলেন। নামবার পরে দেখতে পাওয়া যায় গোটা মসজিদ ভর্তি মুসল্লি, সারা মসজিদ ভর্তি মুসল্লি, সকলেই দাঁড়িয়ে আছে, শুধু ইমাম নাই। কি নাই? সবাই কাতার হয়ে রেডি হয়ে আছে, জামাত তৈরি, কিন্তু নাই কি? ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন গেলেন, ওই জামাতটা আমাদের আপনাদের মতো মুসল্লির জামাত নয়, ওই জামাতটা ছিল নবীদের জামাত। আমার আল্লাহ বলেন, হাবিব, আজকের দিনে আমি আল্লাহ পাক আপনাকে সাইয়্যিদুল মুরসালিনের ডিগ্রি আমি বাস্তবায়ন করব। আল্লাহ পাকের নবীকে দেখার সঙ্গে সঙ্গে মসজিদের ভিতর থেকে একজন মুরব্বী বের হয়ে আসলেন। মুরব্বী আর কেউ নয়, যিনি হলেন আবুল বাশার সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতুস সালাম। আদম আলাইহিস সালাতুস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দিলেন। নবীজি সালাম দিলেন। সালামের নেওয়া দেওয়া হবার পরে হাতটা ধরে বলছেন, ভিতরে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে নিয়ে দেখতে পারলেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারো মুখে কোনো কথা নাই, কারণ বাবা হাত ধরেছে, আর তো কারো কোনো কথা চলবে না। আল্লাহর নবী হযরত সাইয়্যিদুল আবুল বাশার আদম আলাইহিস সালাতুস সালাম আমার নবীকে নিয়ে
ইমামের জায়গায় দাঁড় করে দিলেন। দাঁড় করে দিয়ে বলতেছেন, হে আমার সন্তানেরা, এ আমার সন্তানেরা, সমস্ত নবীরা কিন্তু আদম সন্তান। হে আমার সন্তানেরা, আজকে যাকে আমি ইমামের জায়গায় দাঁড় করে দিয়েছি, একে কি আপনারা চেনেন? একজনের মুখে কোনো কথা নাই, কিন্তু ওর ভিতরে ছিলেন কলিমুল্লাহ, বেশি কথা বলনেওয়ালা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলছেন, ও আমার আব্বাজান, আপনার এই নবী ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। আল্লাহর পয়গাম্বার হযরতে সাইয়্যিদানা আবুল বাশার আদম আলাইহিস সালাম বললেন, কি বলবেন বলেন। মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমার নবীর দলেরা, এ আল্লাহ পাকের নবীর দলের আম্বিয়া আলাইহিস সালামেরা শুনেন, আমি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিল, যার নাম ছিল আশা, যার নাম ছিল আমি মুসার হাতের লাঠি। আমি মাঝে মাঝে যখন ঘুমিয়ে যেতাম, আমার লাঠিটা আমার কাছে থাকতো না, লাঠিটা কোথায় যেন চলে যেত। আমি ঘুম থেকে জাগবার পরে লাঠিটা একা একাই হানফান করে সে আমার কাছে উপস্থিত হতো। আমি মনে মনে চিন্তা করলাম, তাহলে লাঠিটা যায় কোথায়, আমাকে দেখতে হবে। একদিন ঘুম আসেনি, ঘুমের ভান করে শুয়ে পড়েছি, লাঠিটা আমার কাছ থেকে মরুভূমির মধ্যে যাওয়া শুরু করলো। আমি লাঠির পিছু 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 চুপি চুপি যেতে যেতে মরু প্রান্তরের মধ্যে গিয়ে দেখতে পারলাম লাঠি একটা জায়গায় গিয়ে থেমে গেছে, আর লাঠিটা ওই জায়গায় গোড়াগড়ি দিচ্ছে। আমি মুসা আলাইহিস সালামের রাগটা একটু বেশি হওয়ার কারণে আমি সঙ্গে সঙ্গে লাঠিটাকে ওই জায়গায় ধরে ফেলেছি। লাঠিকে ধরে বলছি, লাঠি, দুনিয়ার জমিনের মধ্যে এই মরুভূমির মধ্যে তুমি গোড়াগড়ি দিয়ে এসে এই জায়গায় গোড়াগড়ি দাও, আমার কাছ থেকে কেন দূরে আসো? আল্লাহ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমাকে আমার মুজিজা হিসাবে দিয়েছে, সেটা না করে কেন তুমি এই জায়গায় চলে আসো বলো? লাঠির জবানটা খুলে গেছে, লাঠি বলতে শুরু করেছে, এ পয়গাম্বার মুসা, এ পয়গাম্বার মুসা, আমি লাঠির যখন তাওয়াজ্জু কমে যায়, আমি লাঠির যখন পাওয়ার কমে যায়, আমি লাঠির যখন চার্জ কমে যায়, এই চার্জ নেবার জন্য, ফায়াজ নেবার জন্য, তাওয়াজ্জু নেবার জন্য এই মরুভূমির প্রান্তরের মধ্যে এই জায়গায় এসে আমি গোড়াগড়ি দে। মুসা আলাইহিস সালামের লাঠিকে এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তো এই জায়গায় কি কারিশমা আছে বলো, এখানে কেন তুমি আসো, অন্য কোনো জায়গায় যাও না? বলে না, এই জায়গায় আসি। এই জায়গা কি কারিশমা? লাঠি বলতে শুরু করলো, হে পয়গাম্বার মুসা, আল্লাহর নবী, হে নবী মুসা আলাইহিস সালাম, এই জায়গার কারিশমা হলো এই জায়গায় যিনি ঘুমিয়ে থাকবেন, এই জায়গায় কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যিনি কাঁদবেন, তিনি আর কেউ নয়, আখিরি রাসূল হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লাঠির যখন পাওয়ার কমে যায়, ফায়াজ কমে যায়, তেজ কমে যায়, আমি আল্লাহর নবী, আখিরি নবীর ফায়াজ বরকত নেবার জন্য এই জায়গায় চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? নবী মুসা আলাইহিস সালাম এটুকু বলে শেষ না করতে আদম আলাইহিস সালাম বললেন, আর কথা নয়, এখন নামাজ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোন নবী আমরা পেয়েছি? এখন কি হবে? নামাজ হবে। পয়গাম্বার সকলেই পিছনে দাঁড়িয়ে গেছেন, নবীজি নামাজ পড়ালেন, আমার আল্লাহ বললেন, আজ থেকে আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরও জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সামনের দিকে নয়, দরুদ শরীফ আল্লাহ কবুল করলে আবার সামনে কথা হবে, সামনে সপ্তাহে দরুদ শরীফ আল্লাহুম্মা। চুপ করে বসে